ডুয়ার্স নামটি মনে এলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ এক পাহাড়িয়া প্রকৃতির হাতছানি, যেখানে নদী, জঙ্গল আর পাহাড়িয়া গ্রামেরা থাকে হাত ধরাধরি করে। বিস্তীর্ণ বনভূমি, ছোট বড় পাহাড়, একাধিক নদী আর চা বাগান, সব মিলিয়ে প্রকৃতি বলতে যা বোঝায়, ডুয়ার্স হলো তার যথাযথ উদাহরণ। ডুয়ার্স শব্দের প্রকৃত অর্থ দরজা বা প্রবেশদ্বার। পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয়ের তরাই অঞ্চলে অবস্থিত এই ডুয়ার্স সমতল ভূমি ছেড়ে পাহাড়ের কোলে হারিয়ে যাওয়ার শুরু এখান থেকেই। স্বপ্ন ও বাস্তবতার অপূর্ব স্বাদ গ্রহণ করতে ভ্রমণ পিপাসু মানুষেরা বারবার ছুটে আসেন এই ডুয়ার্সে। আমরাও প্রকৃতির নির্মল সৌন্দর্যতাকে উপভোগ করার জন্য রওনা দিলাম ডুয়ার্সের অন্তর্গত জলদাপাড়ার উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাজলডোবা হয়ে সবুজ প্রকৃতিকে মন ভরে উপভোগ করতে করতে যখন জলদাপাড়ায় পৌঁছালাম, ততক্ষণে সূর্য দেবতা পশ্চিম আকাশে অস্ত গেছেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আবারও চলে এসেছি আমি উত্তরবঙ্গে। এবার আমরা এসেছি জলদাপাড়ার সিসামারি যে নদী রয়েছে তার তীরে অবস্থিত রাইনো কটেজে। ডুয়ার্সে এর আগে আমি কখনো আসিনি, আমার এই প্রথম টাইম আমি ডুয়ার্সে এলাম। আর এখানে এসে রাইনো কটেজে থাকার অভিজ্ঞতা কিন্তু আমার দুর্দান্ত। আমরা গতকাল রাতের বেলাতেই এখানে চলে এসেছি, কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য শ্যুট আমরা কালকে করতে পারিনি। তাই সকাল সকাল এই জায়গাটাকে ঘুরে দেখছি, আর যতই দেখছি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। চারিপাশটা এত সুন্দর আর প্রচুর গাছপালা নিয়ে পুরো সাজানো গোছানো একটা প্রপার্টি, যেখানে এলে তোমরা কিন্তু জঙ্গলের ভাইবসটাকে ভীষণ সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আর তার ঠিক পাশেই রয়েছে নদী, তো তোমরা চাইলে সেই নদীটাকেও সুন্দরভাবে উপভোগ করতে পারবে এখানে থেকে। এবার চলো এই জায়গাটা তোমাদেরকে সুন্দর করে ঘুরে দেখাই। বসন্তের আগমন কিন্তু এই ডুয়ার্স অঞ্চলেও হয়ে গেছে। দেখো চারিপাশে পথে রয়েছে শিমুল ফুল, চারিদিকে শুধু শিমুল ফুল পড়ছে, শিমুল ফুল এত এত চারিদিকে শিমুল গাছ, আর পুরো রাস্তা কিন্তু লাল হয়ে সেজে উঠেছে। এই রাইনো কটেজে টোটাল 3টে বিল্ডিং রয়েছে। প্রথম বিল্ডিং হচ্ছে এইটা, এখানে 4টে রুম রয়েছে থাকার জন্য। আমার ঠিক পাশেই দেখো আরও একটা বিল্ডিং রয়েছে, এখানে থাকার জন্য 2টো রুম রয়েছে। আর তার ঠিক পাশেই আরও একটা বিল্ডিং রয়েছে যেটা হচ্ছে ট্রি হাউস, ওখানে একটাই রুম রয়েছে। এই প্রথম বিল্ডিংটাতেই আমাদের রুম রয়েছে, এই ঠিক ওপরেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রুম। এখানে ওপরে 2টো রুম রয়েছে আর নিচে রয়েছে 2টো রুম, আর তার ঠিক ওপরেই রয়েছে একটা ওয়াচ টাওয়ার। তো আমাদের বিল্ডিং আর তার ঠিক পাশের বিল্ডিংটাতেই কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে, যেটা ট্রি হাউস বললাম, সেখানে কিন্তু কোনো রকম ওয়াচ টাওয়ার নেই। এই রাইনো কটেজে কিন্তু মূলত গাছের ওপরে খুব বেশি পরিমাণে জোর দেওয়া হয়েছে, মানে এটা যেহেতু জঙ্গলের ভেতরে সেই জন্য জঙ্গলের ভাইবসটা দেওয়ার জন্য এখানে কিন্তু প্রচুর গাছপালা ওনারা রেখেছেন। দেওয়ালটাতেই দেখো, এই যে বিল্ডিংয়ের যে দেওয়ালটা সেখানেও কিন্তু প্রচুর গাছপালা দিয়ে লতানো যে গাছগুলো হয় সেটা দিয়ে ওনারা সাজিয়ে তুলেছেন জায়গাটা।
তাহলে চলো সবার প্রথমে আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের রুম হচ্ছে ওইটা, এবং রুমে যাওয়ার জন্য এখানে দেখো সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ধরে উপরে চলে যেতে হবে। তো এই সিঁড়ি ধরে আমরা উপরে চলে এলাম। ওপরে দুটো রুম রয়েছে, একদিকে এইটা আর একটা ওইদিকে দেখতেই পাচ্ছ। তো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুটো রুমের যা অ্যামিনিটিস রয়েছে সব কিছু একই রয়েছে, তো ভিউ সেম রয়েছে। এরকম একটা গেট রয়েছে, গেট খুলে এইখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে। এখানে সুন্দর কাঠ দিয়ে ওনারা একটা টেবিল মতো করেছেন, আর এখানে দুটো বেতের চেয়ার রয়েছে। আর এখান থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। সামনেই দেখো নদী, আর ওই পাশটাই কিন্তু জঙ্গল। তো এখানে দাঁড়িয়ে তোমরা খুব সুন্দর ভিউ পাবে। দেখো এই হচ্ছে রুম, বেশ বড়, আর এটা কিন্তু একটা 3 বেডেড রুম। আর পুরোটাই দেখতে পাচ্ছ চারিদিকটা কাঠ দিয়ে সুন্দরভাবে ওনারা বানিয়েছেন। আর এখানে রয়েছে একটা চেয়ার আর টেবিল। আর এই পুরো রুমটা কিন্তু চারিদিক দিয়ে কাঁচের জানলা দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। তো তোমরা যে জানলাটাই খুলবে বা যে পর্দাটাই সরাবে সেখান থেকেই কিন্তু খুব সুন্দর ভিউ পাবে। দেখো এই জানলা থেকে এরকম সুন্দর তোমরা নদী আর জঙ্গলের ভিউ পাবে। আচ্ছা, এইদিকে জানলাটা থেকে দেখাই, এই যে তোমরা যে রাস্তা ধরে আসবে সেই রাস্তার একটা ভিউ পাবে এই জানলা থেকে। এখানের এই দুটো জানলা থেকেই কিন্তু তোমরা সেম টাইপের ভিউ পাবে, আর এই পাশ থেকে কিন্তু নদীর ভিউটাও পাওয়া যাচ্ছে। আর বেডের পেছন দিকের যে জানলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এই যে এখানে যে ওনাদের ডাইনিং রুমটা রয়েছে সেই রুমের কিন্তু ভিউ পাওয়া যাচ্ছে। আর যেহেতু এটা একটু পাহাড়ের পদদেশে সেই জন্য কিন্তু এখানে গরমও হয়, তার জন্য কিন্তু এখানে এসি আর ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। আর এখানে কিন্তু দেখো টাওয়াল, ব্ল্যাঙ্কেট আর সাথে কিন্তু এই সমস্ত জিনিসগুলো দেওয়া রয়েছে, শাওয়ার জেল, শ্যাম্পু, সাবান সব কিছুই দেওয়া রয়েছে। আচ্ছা, এটা তো দেখিয়ে দিলাম তোমাদেরকে রুম। আরেকটা জায়গা দেখাই, এটা কিন্তু হিডেন। আমি প্রথমে এই জায়গাটা খুঁজে পাইনি, তো পর্দা সরাতে তারপর আমি ভেবেছিলাম যে এখানে হয়তো আয়না রয়েছে, কিন্তু না, এই পর্দাটা সরালেই এখানে রয়েছে একটা ড্রেসিং রুম, যেখানে তোমরা তৈরি হতে পারবে, সাজতে গুজতে পারবে। এখানে একটা বড় আয়না রয়েছে, তো তোমাদের কোনো অসুবিধাই হবে না। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার থেকে শুরু করে সবকিছুই এখানে রয়েছে। তো এই রুমের থেকে বাইরে বেরিয়ে এসে এই যে ব্যালকনিটা, এখান থেকে বসে কিন্তু তোমরা প্রকৃতিকে একেবারে মন ভরে উপভোগ করতে পারবে। আর সামনেই যেহেতু জঙ্গল, সেই জন্য কিন্তু তোমরা এখানে বসেই বাইসন থেকে শুরু করে হরিণ, ময়ূর এবং হাতি সব কিছুই দেখতে পারবে, কেননা এই নদীর জল খেতে ওরা সবাই আসে। তো যদি ভাগ্য ভালো থাকে তোমরা কিন্তু এখান থেকেই বসেই তোমরা সব জন্তু জানোয়ারকে দেখতে পারবে, মানে তার জন্য তোমাদেরকে সাফারিতে যাওয়ারও কোনো প্রয়োজন পড়বে না। আমাদের এই যে বিল্ডিংটা, এটার ওপরেও কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে। চলো তোমাদেরকে ওয়াচ টাওয়ারটা দেখিয়ে দিই। তো এই ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য এখানে কিন্তু সুন্দর গোল একটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি ধরে সাবধানে ওপরে উঠে যেতে হবে, তাহলেই পৌঁছে যাবে ওয়াচ টাওয়ারে। তো এই ওয়াচ টাওয়ার থেকেই কিন্তু তোমরা এই পুরো চারিদিকের অপূর্ব সুন্দর একটা ভিউকে উপভোগ করতে পারবে। দেখো নদীর এখানে কলকল করে বয়ে চলা তোমরা দেখতে পারবে। ওই সাইডেই রয়েছে জঙ্গল, সেখানে বিভিন্ন রকমের ওয়াইল্ড লাইফকে তোমরা এনজয় করতে পারবে এখান থেকে। আমাদের রুমটা তো তোমাদেরকে দেখালামই, এরপরে আমরা ব্রেকফাস্টে যাব। তো ব্রেকফাস্টে যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো এখানকার ডাইনিং রুমটা।
দেখো আমাদের বিল্ডিংয়ের নিচেই কিন্তু এরকম রুমস রয়েছে, যার বাইরেটাতে সুন্দরভাবে হাতে আঁকা ওনারা এরকমভাবে ছবি এঁকে রেখেছেন, যেটার জন্য আরও সুন্দর লাগছে জায়গাটা। এই পুরো যে রাইনো কটেজের প্রপার্টিটা, চারিদিকে কিন্তু প্রচুর শিমুল গাছ রয়েছে, আর যেটা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু শিমুল ফুল পড়ে রয়েছে, মানে অপূর্ব সুন্দর লাগছে। বসন্তকালে এই জলদাপাড়া কিন্তু একটা অন্য রূপে ধরা পড়ছে। এই পুরো জায়গাটা সুন্দরভাবে ফিল নিতে চাইলে তোমাদেরকে শুধুমাত্র চোখ বন্ধ করতে হবে আর অনুভব করতে হবে এই পরিবেশটাকে। তো সামনেই দেখো এটা হচ্ছে ওনাদের ডাইনিং রুম, যেটার বাইরেটাতেও এরকম সুন্দরভাবে ওনারা দেখো হাত দিয়ে ছবি এঁকেছেন, যেটা একটা আলাদাই মাত্রা দিচ্ছে এই জায়গাটা। আর এখানে দেখো গাছের গুঁড়ি কেটে কেটে ওনারা এখানে টেবিল বানিয়েছেন, কাঠ দিয়ে ওনারা সুন্দর সুন্দর চেয়ার বানিয়েছেন, যেটা কিন্তু এই জায়গাটাকে আরও সুন্দর করে তুলছে। আচ্ছা, এই জায়গাটা তো তোমাদেরকে প্রথমেই দেখালাম যে এটা হচ্ছে ডাইনিং রুম। এইটা দেখো, এখানে কিন্তু একটা এটা লাইভ ট্রি, এটাও কিন্তু একটা শিমুল গাছ। ওনারা কিন্তু এই প্রপার্টিটা বানানোর সময় কোনো গাছ কাটেননি, বরং গাছগুলোকে আরও যত্ন করে ওনারা বাড়িয়ে তুলছেন। এই গাছের চারপাশ থেকেই ওনারা সুন্দরভাবে বানিয়ে তুলেছেন ওনাদের ডাইনিং রুম, আর সামনেই রয়েছে কিচেন। আমাদের সকালের ব্রেকফাস্টে রয়েছে, এখানে রয়েছে লুচি আর এখানে রয়েছে আলুর তরকারি, আর সঙ্গে আছে ডিম সেদ্ধ। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্টে তো কী কী ছিল সেটা তোমাদেরকে দেখালামই। টেস্ট কিন্তু অপূর্ব সুন্দর ছিল, একেবারে ঘরোয়া বাঙালি খাবার। এবার চলো তোমাদেরকে ট্রি হাউসটা দেখিয়ে আনি। আচ্ছা, এইদিকে দেখো এখানে কিন্তু দোলনা রয়েছে, তো তোমরা চাইলে এখানে কিছুটা সময় স্পেন্ড করতে পারো। আর সামনেই রয়েছে ট্রি হাউস। এই ট্রি হাউসটা কিন্তু পুরোপুরি কাঠ দিয়ে বানানো আর অপূর্ব সুন্দর। আর এখানেই দেখো এই জায়গাটাতে কিন্তু বারবিকিউ হয়, তো রাতের বেলাতে আমরা বারবিকিউ করব, তখন সেটা দেখাবো। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসও হয়, যেমন ধরো গল্প দাদুর আসর বসে, এছাড়া যে লোকাল যে সংস এবং ডান্স প্রোগ্রাম সেগুলোও হয়। আচ্ছা, আমাদের বিল্ডিংয়ের আমাদের রুমটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওর পাশেই যে বিল্ডিংটা ছিল, মানে এই বিল্ডিংটা, এটার রুম তোমাদেরকে দেখাতে পারবো না, কেননা পুরোটাই ফুল রয়েছে। আর এরপরে তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে সব থেকে সুন্দর যে বিল্ডিংটা, ট্রি হাউস, সেইটার রুমটা। দেখো এইটা হচ্ছে সেই ট্রি হাউস। এই রুমটা কিন্তু তোমরা যারা গ্রুপসে আসবে, বড় গ্রুপসে, তাদের জন্য একেবারে পারফেক্ট। চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। এখানেই সবার প্রথমে দেখো এরকম গোল গোল করে সিঁড়ি করা রয়েছে, তো সিঁড়ি ধরে তোমাদেরকে ওপরে চলে যেতে হবে। বেশ কিছু সিঁড়ি পেরিয়ে চলে এলাম ওপরে। ওপরে এসে এই জায়গাটা দেখো, খুব সুন্দর কাঠ দিয়ে সুন্দরভাবে সাজানো একটা ব্যালকনি মতো করা রয়েছে, যেখান থেকে তোমরা এখানের অপূর্ব সুন্দর একটা প্রকৃতির যে শোভা সেটাকে উপভোগ করতে পারবে। ওই দিকেই দেখো জঙ্গল, আর সামনেই রয়েছে নদী। আর এই দিকটাতে লক্ষ্য করো, এই দিকটাও কিন্তু জঙ্গলেরই অংশ, কিন্তু তোমরা এখানে এসে একেবারে ফিল করতে পারবে না যে তোমরা কোনো একটা ছোট জায়গার ভেতরে আছো। তোমাদের মনে হবে তোমরা জঙ্গলের ভেতরেই কোনো একটা গাছের ওপরে যে ছোট ছোট যে ট্রি হাউসগুলো হয়, সেরকমই একটা ট্রি হাউসে রয়েছে। আর এখানে দেখো বসার জন্য চেয়ার টেবিল সব কিছুই দেওয়া রয়েছে, মানে এখানে বসে সারা দিনটা সুন্দরভাবে তোমরা উপভোগ করতে পারবে। এবার চলো এই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই।
দেখো এই হচ্ছে রুম। এটা তোমরা যারা বড় গ্রুপসে আসবে তাদের জন্য একেবারে পারফেক্ট। এরকম ওপর দিকেও দেখো শোয়ার জায়গা রয়েছে, নিচেও বেড রয়েছে। এখানে দেখো ওপরে 3 জনের থাকার জন্য ব্যবস্থা রয়েছে, এই দিকেরটাতেও এবং ওই দিকের বেডটাতেও। আর নিচে তোমরা 2 জন করে থাকতে পারবে। মানে টোটাল এখানে 10 জনের অ্যাকোমোডেশন কিন্তু হয়ে যাবে। আর এটা কিন্তু একটা এসি রুম, তো এখানে এসি আর এইদিকে দেখো ফ্যানও কিন্তু দেওয়া রয়েছে। আর এই বেডে বসে বসেই কিন্তু তোমরা এই বড় যে কাঁচের জানলাগুলো রয়েছে সেখান থেকেই সুন্দর এইরকম প্রকৃতিকে মন ভরে উপভোগ করতে পারবে। আচ্ছা, যারা ফ্যামিলি নিয়ে আসছেন, বন্ধু বান্ধব নিয়ে তো যারা আসছেন তাদের তো খুবই ভালো লাগবে। এছাড়াও যারা বাচ্চা নিয়ে আসছেন তাদের কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগবে। মানে এরকম সিঁড়ি করা রয়েছে আর ওপরে রয়েছে বেড, তো তারা এটা ভীষণই ভালো এনজয় করতে পারবে। আচ্ছা, এই পুরো রুমটা দেখেই বুঝতে পারছো পুরোটাই কিন্তু কাঠ দিয়ে ওনারা সুন্দরভাবে বানিয়েছেন। আচ্ছা, এই রুমে সবার প্রথমেই দেখিয়ে দিই, এখানে দেখো টেবিল ফ্যান রয়েছে একটা, এখানে একটা টেবিল রয়েছে, আর এই দিকে রয়েছে একটা ছোট্ট কাবার্ড, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। আর এখানেও কিন্তু আরেকটা টেবিল ফ্যান রয়েছে। মানে 10 জনের জন্য কিন্তু একদম সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এবার তোমাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে কিন্তু 2টো ওয়াশরুম রয়েছে। দেখো বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, আর গিজার থেকে শুরু করে সব রকমেরই জিনিসপত্র দেওয়া রয়েছে। এই ওয়াশরুমটাও দেখিয়ে দিই, দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, এটাও কিন্তু ওই রকমই গিজার দেওয়া। এই জায়গাটা এতটাই শান্ত, নিরিবিলি আর পুরো জঙ্গলের মাঝখানে হওয়ার ফলে মানে একটা আলাদা রকমের ভাইবস তোমরা এখানে পাবে। মানে যারা ধরো একটু অ্যাডভেঞ্চার পছন্দ করো, একটু জঙ্গল ভালোবাসো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা ভীষণই সুন্দর। আর এইটাতে কিন্তু কোনো রকম ওয়াচ টাওয়ার নেই, মানে এই জায়গাটাই হচ্ছে ওয়াচ টাওয়ারের কাজটা করে দিচ্ছে। এখানে বসে বসেই তোমরা পুরো এই যে জঙ্গলের ভিউটা সেটা পাবে। তো তোমরা তো আমাদের রুম থেকে বা অন্যান্য যে সমস্ত রুম রয়েছে সেগুলো থেকে দেখতেই পেলে যে পাশে একটা নদী রয়েছে। চলো তোমাদেরকে নদীটা দেখিয়ে দিই। এখান থেকেই ছোট্ট একটা রাস্তা রয়েছে, সামনে থেকেও রয়েছে, যেতে পারবে তোমরা। এই রাস্তা ধরে যদি তোমরা উপরে উঠে যাও তাহলেই পৌঁছে যাবে নদীর একেবারে পাড়ে। এই নদীটার নাম হচ্ছে সীসামারি নদী। আর ওই পাশেই হচ্ছে জঙ্গল। ওই জঙ্গল থেকেই কিন্তু প্রচুর পরিমাণে পশু পাখিরা এখানে আসে, জল খায়। তো যদি ভাগ্য ভালো থাকে আমরাও তাহলে এখান থেকেই দেখতে পারবো। আর এইটা হচ্ছে আমাদের কটেজ। মানে বুঝতেই পারছো এই ব্যালকনি থেকে বা কটেজের ভেতর থেকেও আমরা কিন্তু এটা সুন্দর একটা ভিউ পেয়ে যাব। তো দেখো এখানেও কিন্তু একটা গেট রয়েছে, রাইনো কটেজেরই গেট এটা। এই গেট দিয়ে বাইরে যদি তোমরা বেরো, এখানে কিন্তু এই নদীর পাড়ে কিন্তু তোমরা যেতে পারবে এবং এখানে কিন্তু লোকজনেরা স্নান করছে, তো তোমরাও এখানে স্নান করতে পারো। এছাড়া ফিশিংও কিন্তু করতে পারো। আর বললামই তো যে কালকে রাতের বেলাতে আমরা এখানে পৌঁছেছি, সেই জন্য রাতের বেলাতে সেরকম আমরা কোনো কিছু দেখতে পাইনি পশু পাখি, তো কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছিলাম ময়ূরের। আর সকালবেলাতেই দর্শন হয়েছে সেই ময়ূরদের। এই ঠিক নদীর ধারে ধারে কিন্তু আমরা ময়ূর দেখতে পেয়েছি। দেখো কত বক উড়ে যাচ্ছে। মানে এখানে তোমরা এলে বিভিন্ন রকমের পাখি দেখতে পারবে, বিভিন্ন রকমের জন্তু দেখতে পারবে। ভীষণ সুন্দর। দেখো মানে বকগুলো কি সুন্দর খেলা করছে। এই জায়গাটা কিন্তু আমার দারুণ সুন্দর লাগলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।
ঘুরতে ঘুরতে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজছে দুপুর 2টো। আমাদের লাঞ্চ এখনও হয়নি, লাঞ্চ করব আর 3টের সময় আমাদের সাফারি রয়েছে। তো চলো এরপর ঝটপট করে আমরা লাঞ্চটা সেরে নিই। আচ্ছা, আমাদের লাঞ্চে রয়েছে ভাত, এখানে রয়েছে আলু পোস্ত, এটা রয়েছে পালং শাক, এখানে ডাল সেদ্ধ, আলু ভাজা, এটা কুমড়ো ফুলের বড়া, এখানে রয়েছে মাছ, এখানে চাটনি আর ডাল। তো দেখেই বুঝতে পারছো একেবারে পুরো মানে নিপাট বাঙালি খাবার। কালকে রাতের বেলাতেও যেটা খেলাম সেটাও ভীষণই সুস্বাদু ছিল, আশা রাখছি এই খাবারটাও খুবই সুস্বাদু হবে। তো 3টে বেজে গেছে আর এখন আমরা যাচ্ছি সাফারিতে। জিপ সাফারিতে এন্ট্রি ফি, ভেহিকল ফি, গাইড চার্জেস আর ফোক ডান্স চার্জেস সব মিলিয়ে 6 জনের খরচ পড়ে ৩,৭৩০ টাকা। আপনারা চাইলে অনলাইনেও সাফারির টিকিট বুক করে নিতে পারেন। আচ্ছা, আমরা চলে এসেছি সাফারির জায়গাতে। আমাদের যে রাইনো কটেজ ছিল সেই কটেজ থেকেই ওনারা ব্যবস্থা করে দিয়েছিলেন, তো তাদের গাড়িতে করেই আমরা চলে এসেছি। ওখান থেকে আসতে মোটামুটি আমাদের 10 মিনিট মতো সময় লেগেছে। তো এখান থেকেই এরপরে আমরা সাফারি করতে চলে যাব। এই সাফারির জন্য কিন্তু পারমিশনের দরকার হয়, আর তার জন্য কিন্তু বিভিন্ন রকমের ডকুমেন্টস লাগে, যেমন ধরো আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত। তো সেটা সকালবেলাতেই আমরা আমাদের যে হোটেল ছিল সেখানে দিয়ে দিয়েছিলাম। তো তোমরা কিন্তু এই জিনিসগুলো ক্যারি করবে। এই রকম সাফারি কারে করেই কিন্তু আমরা যাব জঙ্গল সাফারি করতে। শালকুমার গেট থেকে শুরু হলো আমাদের জিপ সাফারি। এক একটি জিপে একসাথে 6 জন করে যাওয়া যায়। আমরা দুপুর 3:30 সাফারিটি নিয়েছিলাম। এটিই ছিল শেষ ট্রিপ। বড় বড় গাছ আর বিভিন্ন পশু পাখির আওয়াজে সমগ্র জঙ্গলের সৃষ্টি হলো এক অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশের। জঙ্গলের গভীরে প্রবেশ করার পরে চোখে পড়ল অসংখ্য ময়ূরের। মনের আনন্দে তারা পেখম তুলে ঘুরে বেড়াচ্ছিল, আর তাদের সঙ্গী হলো একদল সম্বর হরিণ। তারা সবাই নিজের খেয়াল খুশি মতোই এদিকে ওদিকে চড়ে বেড়াচ্ছিল। হরিণ আর ময়ূর দেখে যখন প্রথম ওয়াচ টাওয়ারে পৌঁছালাম, সেখানে দর্শন হলো বেশ কিছু বাইসনের সঙ্গে। জঙ্গলে কোনো হাতির দেখা না পেলেও এখানেই দেখে নিলাম 2টি পোষা হাতিকে। এবার আমরা চলে গেলাম হলং বাংলোর সামনে। এই হলং বাংলোর সামনেই রয়েছে সল্ট পিট, যেখানে নুন ছড়িয়ে রাখা হয়। তাই জঙ্গলের বিভিন্ন প্রাণীর দেখা মেলে এখানে।
যারা হলং বাংলোতে রাত্রিবাস করেন তাদের চোখে জঙ্গলের বিভিন্ন প্রাণীর দেখা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। হলং বাংলোতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম ফোক ডান্স দেখতে। এখানকার স্থানীয় মানুষেরাই এই অনুষ্ঠানটি করে থাকেন। সাফারি করে আমরা চলে এসেছি একটা জায়গাতে, এখানে এখন ফোক ডান্স হবে। আমরা সেই ডান্সটা এরপরে দেখব। এখানে চার মোমোর দুটি স্টলও চোখে পড়ল। চাইলে ফোক ডান্স দেখতে দেখতে এখানের খাবারগুলির স্বাদও নিয়ে নিতে পারেন আপনারা। ইতিমধ্যেই জঙ্গলে নেমে এসেছে সন্ধ্যা। সন্ধ্যার আলো আঁধারের মধ্যে দিয়েই আমরা মনে এক রাশ উত্তেজনা নিয়ে রওনা দিলাম। কিন্তু তখনও আমাদের অজানা আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। দৌড়ে এলে কিসকে যাবো? তুমি ধ্বংস করো না, বসে যাও বসে যাও। চলে এসছি আমরা আমাদের আবার রাইনো কটেজে। আর আসার সাথে সাথেই চলে এসছে গরম গরম চা, আর এখানে রয়েছে ভেজ পাকোড়া। তো সারাদিন তো বেশ ভালোই এখানে গরম ছিল, কিন্তু সন্ধ্যাবেলাতে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু খুবই ঠান্ডা লাগছে, আর আমরাও গরম গরম চা আর ভেজ পাকোড়া খেয়ে পুরোপুরি রেডি। আমাদের বনফায়ার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর সাথে আমরা বারবিকিউ করছি, আর সাথে থাকছে একটা ফোক সঙ্গের একটা ছোট্ট প্রোগ্রাম। তো চলো যাওয়া যাক। আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আমার জায়গা খান দেখিয়া যান, মনের কথালা কয়া যান রে বন্ধু, আমার কথালা শুনিয়া যান রে, তোমার কথালা কয়া যান রে বন্ধু, আমার কথালা শুনিয়া যান রে। জটেশ্বরের গাইয়া দই জলপাই। রাতের বেলাতে আমাদের খাবারে রয়েছে রুটি, এখানে আলু ফুলকপির তরকারি, এখানে রয়েছে বেগুন ভাজা, আর এখানে রয়েছে চিকেন। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে গেছি, আর এখন বাজছে সকাল ঠিক 7:30। এখন আমরা যাব টোটো সাফারিতে।
সকালবেলার মিঠে রোদ গায়ে মেখে শুরু হলো আমাদের টোটো সাফারি। এই সাফারি করতে টোটো পিছু লাগে 500 টাকা। এই জলদাপাড়ার আরও একটি আকর্ষণ হলো এলিফ্যান্ট সাফারি। আপনারা চাইলে অনলাইনেও এই সাফারি বুক করে নিতে পারেন 2000 টাকার বিনিময়ে। নির্জন স্নিগ্ধ সীসামারা নদীর পাড়ে ভ্রমণের অভিজ্ঞতা ছিল অসাধারণ। একদিকে প্রবাহমান সীসামারা আর অন্যদিকে দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান। সব মিলিয়ে জায়গাটির মাধুর্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। তো টোটো সাফারি করে চলে এলাম, জায়গাটা তো ভীষণই ভালো লাগলো। কোনো পশু দেখতে পাইনি, কিন্তু পাখি দেখলাম, ময়ূর দেখলাম, বেশ ভালো লাগলো। চা বাগান এবং এই যে প্রকৃতিটা সকালবেলাতে এই জায়গাটা কীরকম লাগে সেটা এক্সপিরিয়েন্স করে কিন্তু দারুণ লাগলো। আমাদের হাতে তো সময় ছিল না, সেই জন্য আমরা সকাল 7:30টার সময় এই টোটো সাফারিটা করলাম। তোমরা যারা আসছো অবশ্যই এটা কিন্তু করো, এটা মিস করো না। আর তোমরা পারলে একটু বিকেল দিকটাতে করো, 3টের সময় কিন্তু এখানে এলিফ্যান্ট বাথ হয়, তোমরা কিন্তু সেটাও দেখতে পারবে। আর যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু বিভিন্ন রকমের পশু পাখিও দেখতে পারবে। তো কালকে তো আমাদের রুম এবং ওইদিকে যে ট্রি হাউস সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমাদের ঠিক রুমের নিচেই কিন্তু এখানে 2টো রুম রয়েছে। এই 2টো রুম কিন্তু নন ভিউ রুম। কালকে গেস্ট ছিলেন বলে দেখাতে পারিনি। চলো আজকে তোমাদেরকে একটা রুম দেখিয়ে দিই। দেখো এই রুমের বাইরে কি সুন্দর ছবি আঁকা রয়েছে, এগুলো কিন্তু সব হ্যান্ডমেড। এবার চলো এই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে রুম, ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এগুলো দেখো যে বাঁশের যে জিনিসগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু এখানে বানানো রয়েছে পুরো রুমটা। আর ওপরটাও দেখো সুন্দর ডিজাইন করা রয়েছে। এটা কিন্তু নন এসি রুম একটা, এটাও কিন্তু একটা ট্রিপল বেডেড রুম। তো এখানে দেখো 3 জনের জন্য এখানে বেড রয়েছে। এখানে কিন্তু সব বডি ওয়াশ, শ্যাম্পু এগুলো সবই দেওয়া রয়েছে। আর এই কোণার দিকে একটা ছোট্ট টেবিল রয়েছে, আর সাথে রয়েছে একটা আয়না। আর এখানে কিন্তু জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গারও রয়েছে। আর এই রুমে কিন্তু একটাই জানলা রয়েছে যেটা দিয়ে কিচেনের ভিউ পাওয়া যায়। এটা এখন খোলা যাচ্ছে না, তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। যে ডাইনিং যে রুমটা আমরা যেখানে খাবার খাচ্ছি সেই জায়গার কিন্তু ভিউটা এখান থেকে পাওয়া যায়। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়। আমি তোমাদেরকে এই রুমটা দেখালাম, পাশের রুমটাও কিন্তু সেম ক্যাটাগরি, সেই জন্য পাশের রুমটা আর তোমাদেরকে দেখালাম না। এখন আমাদের সাথে রয়েছেন এই রাইনো কটেজের ম্যানেজার প্রদীপ দা, যিনি ভীষণই ভালো একজন মানুষ এবং তোমাদের কোনো রকম কোনো সমস্যাই হবে না। যে কোনো প্রবলেমে উনি তোমাদের সাথে থাকবেন। আর তোমরা যারা এখানে আসবে প্রথমেই কিন্তু অভ্যর্থনা পাবে এই প্রদীপদার কাছে। আর প্রদীপদা কিন্তু এই জায়গার বিভিন্ন রকমের গল্প বলবে এবং তোমাদের কিন্তু সেই জিনিসটা ভীষণই ভালো লাগবে। একটা অ্যাডভেঞ্চারাস যে ব্যাপার সেটা কিন্তু তোমরা প্রদীপদার কাছ থেকে জানতে পারবে। তোমাদের তো রাইনো কটেজটা আমি পুরোটাই সুন্দরভাবে ঘুরে দেখালাম এবং এখানে থেকে তোমরা কী কী অ্যাক্টিভিটিস করতে পারবে, কোথায় কোথায় ঘুরতে যেতে পারবে সেগুলোও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। এবার তোমাদেরকে এই কটেজের রুমের প্রাইসগুলো বলে দিই। আমাদের রুম আর তার ঠিক পাশের যে রুমটা এসি রুম, তার প্রাইস হচ্ছে 2500 টাকা করে। আর আমাদের ঠিক নিচেই যে রুম দুটো রয়েছে যেগুলো নন ভিউ এবং নন এসি রুম, তার প্রাইস হচ্ছে 1500 টাকা করে। আর এগুলো কিন্তু প্রত্যেকটাই ট্রিপল বেডেড রুম। আর আমার সামনেই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে 2টো রুম রয়েছে। এটা ডাবল বেডেড রুম, যেটার রুম তোমাদেরকে দেখাতে পারিনি গেস্ট থাকার জন্য। এই রুমের প্রাইস হচ্ছে 2000 টাকা করে। আর এরপরে যে ট্রি হাউসটা এখানে রয়েছে যেটা দেখতে পাচ্ছ সামনে, এটার প্রাইস হচ্ছে 5000 টাকা করে। এটা কিন্তু একটা 10 বেডেড রুম। তবে একটা কথা বলে দিই, তোমরা যারা ভাবছো যে এই ট্রি হাউসে থাকবে, 2 জন আসবে ধরো, তারাও কিন্তু এই রুমটা বুক করতে পারো, কিন্তু সেক্ষেত্রেও তোমাদেরকে 5000 টাকা দিয়ে এটা বুক করতে হবে। এগুলো গেল রুমের প্রাইস। এখানে কিন্তু রুমের প্রাইস আর খাওয়া দাওয়ার প্রাইস কিন্তু আলাদা। এক্ষেত্রে তোমাদেরকে বলে দিই, তোমরা 4 টাইমস ফুড পাবে 700 টাকার বিনিময়ে। আর এই প্রাইসটা কিন্তু পার হেড
পার ডে, মানে 700 টাকা দিয়ে তোমরা 4 টাইমস ফুড পাবে। আর আমরা যে সমস্ত খাবারগুলো খেলাম তোমাদেরকে দেখিয়েওছি, সেই রকম খাবারই কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে টুসুদি। আমরা যা যা খাবার টাবার খেলাম সব কিছু প্রিপেয়ার করেছেন এই টুসুদি। তোমরা এলেও কিন্তু ওনার হাতে সুস্বাদু বাঙালি খাবার খেতে পারবে। খাবারের টেস্ট অতুলনীয়। আর এই ভাইটি যে আমাদের রাতের বেলা বারবিকিউ করে খাওয়ালো, অসাধারণ। তো আশা করি তোমাদের এই রাইনো কটেজকে ভীষণই ভালো লেগেছে। আমার তো ভীষণই ভালো লাগলো। আমরা এখানে 2 দিন থাকলাম আর 2 দিনের এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ। জলদাপাড়াতে আমরা মেনলি এসে থাকি যে জঙ্গলের ভাইবসটাকে সুন্দরভাবে এক্সপিরিয়েন্স করার জন্য। তোমরা কিন্তু এই রাইনো কটেজে থেকে সেই এক্সপিরিয়েন্সটা দারুণ সুন্দরভাবে নিতে পারবে। আর এখানে এলে কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস তোমরা করতে পারবে। জঙ্গল সাফারি তো থাকছেই, সাথে সাথে টোটোতে করে ঘুরতে পারবে, সাইক্লিং করতে পারবে, ফিশিং করতে পারবে। সবকিছু আমরা করতে পারিনি সময়ের অভাবে। তোমরা এলে 2-3 দিনের ছুটি নিয়ে আসবে, তাহলে কিন্তু এই জায়গাটা অপূর্ব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবে। এবার তোমাদেরকে এই জায়গাতে আসার জন্য ডিরেকশনটা বলে দিচ্ছি। হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো ফালাকাটাগামী ট্রেন ধরে তোমরা পৌঁছে যাবে ফালাকাটা স্টেশনে, এবং ফালাকাটা থেকে তোমরা কিন্তু কার রিজার্ভ করে খুব সহজেই চলে আসতে পারবে এই রাইনো কটেজ। রিজার্ভ কারে ফালাকাটা থেকে এই রাইনো কটেজ অবধি আসার জন্য 1000 থেকে 1500 টাকার মতো নিয়ে থাকে ওরা। আর যারা ভাবছো এনজিপি হয়ে এখানে আসবে, সেক্ষেত্রে বলে দিই এনজিপি থেকে কিন্তু এই জায়গাটা অনেকটাই দূরে, এবং সেক্ষেত্রে ভাড়াটাও কিন্তু গাড়ির অনেকটা বেশি পড়বে, এবং তোমাদেরকে রিজার্ভ কারেই তোমাদেরকে আসতে হবে। সেক্ষেত্রে 4500 থেকে 5000 টাকা মতো তোমাদের লাগবে। তো আমি সাজেস্ট করব, তোমরা যারা ভাবছো এইখানে আসবে, জলদাপাড়া ঘুরতে চাইছো, তো তারা একটুখানি ফালাকাটা অবধি যে সমস্ত ট্রেনগুলো আসছে সেরকম ট্রেন সার্চ করে সেগুলোতে করে এসো। তাহলে তোমাদের অনেক তাড়াতাড়ি তোমরা পৌঁছেও যেতে পারবে এবং এই জায়গাটাও খুব তাড়াতাড়ি করে ঘুরে দেখতে পারবে। আর এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু এখানকার নাম্বারও থাকছে, যে কোনো প্রবলেমে তোমরা ফোন করবে, এবং যদি গাড়ি দরকার হয় সেক্ষেত্রে কিন্তু গাড়িও তোমরা সেখান থেকেই বুক করে নিতে পারবে। তো আশা করি জলদাপাড়ার এই রাইনো কটেজটা তোমাদের খুবই ভালো লেগেছে। আমার তো এক্সপিরিয়েন্স দুর্দান্ত। তো কয়েকদিনের ছুটি নিয়ে ঘুরে যাও এই জলদাপাড়ার রাইনো কটেজ থেকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আমার ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।